তুমি কি বলছো মেজো মামি? রণ ইমনের সঙ্গে যা করেছে সেটা তো ইচ্ছে করেই করেছে। মানে তুমি বলতে চাইছো এই ক্ষতিটাও ইচ্ছে করে করেনি, অনিচ্ছাকৃতভাবে করেছে? কিন্তু ওইভাবে ক্ষতি করা আর ইমনের জীবনের ক্ষতি করা দুটো কি একরূপ কথা? মেজো মামি বুঝতে পারছি না তুমি এটা কি বলছো তুমি? রণ যা করেছে তোমার মনে হচ্ছে না তাতে ইমনের জীবনের কোনো ক্ষতি হয়েছে বলে? কি বলছো তুমি বলো? ইমনের জীবনের কোনো ক্ষতি হয়নি, রণ করেনি? আমি তর্ক করবো না, তর্ক করার মুখও নেই আমার রূপকথা। আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি ছেলেটার মা যে। কেন মেজ কি ছেলে কি শুধু তোর নাকি? হ্যাঁ, তুই জন্ম দিয়েছিস বলে শুধু তোর ছেলে, আমাদের কেউ নয় সে? হ্যাঁ, রণর কিছু হলে কি আমাদের গায়ে লাগবে না? তবে এটি ঠিক, হ্যাঁ, রণ যেটুকু করেছে মোটে ক্ষমার যোগ্য নয়। তো এটাও ঠিক, সে এমনকি খুন করে কোথাও গুম করে দেবে এটাকে বলে আমি মোটে বিশ্বাস করবো নি, মোটে বিশ্বাস করবো নি। এটা যেদিন হবে সেদিন জানবি পৃথিবীতে চন্দ্র সূর্য মোটে উঠবে নি। ও আচ্ছা, তাহলে ইমনকে খোঁজার উপায়টা কি ঠিক করলে? বুঝতে পারছি না মেজবাবু, কি করব, কোথায় যাব, কি করা উচিত কিছু বুঝতে পারছি না। রণর কাছে চলো। রণর কাছে? হ্যাঁ, রণর কাছে তো যাওয়াই উচিত। দেখো যে ঘটনাটা ঘটেছে তাতে আমি রণকে সন্দেহ করছি, টুবলু রণকে সন্দেহ করছে, আরো অনেকেই রণকে সন্দেহ করছে। সেক্ষেত্রে রণর কাছে গিয়ে তো কথাটা বলতেই হবে। আর কিছু না হোক আমি অন্তত ওর সামনে দাঁড়িয়ে জানাতে চাই এই কথাটা ওকে, যে একটা জলজ্যান্ত মেয়ে জাস্ট মিসিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রণ ওর বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে ঘর করবে, আর একটা মেয়ের জীবনে এভাবে সর্বনাশ নেমে আসবে, আর আমি সেটা চুপচাপ বসে দেখব। এই খবরটা জানিয়ে ওকে এতটুকু বিরক্ত করব না, এতটা ভদ্র অন্তত আমি নই। কিন্তু মেয়েটা যেতে পারে কোথায়? জানি না, বুঝতে পারছি না কোথায় যেতে পারে। সুন্দরপুর যেতে পারে, ভানুর কাছে। কিন্তু যদি সুন্দরপুরই যাবে তাহলে কাউকে না কাউকে কিছু না কিছু তো বলে যাবে। বন্ধু বান্ধব, হস্টেলের এতজন মানুষজন, সবচেয়ে বড় কথা অনন্য স্যার। কাউকে কিছু না বলে না কয়ে তারপর সামনে আবার পরীক্ষা। না না, আমার ইমনকে কখনোই এত ইরেসপন্সিবল মেয়ে বলে মনে হয় না যে সামনে পরীক্ষা অথচ কাউকে কিছু না বলেও সুন্দরপুর চলে যাবে। আমার খুব কিরকম একটা ভয় ভয় করছে, যেন কোনো বিপদে পড়েনি তো আমার। মেয়েটার শরীরটা একদম ভালো নেই, বড্ড খারাপ শরীর মেয়েটার। আমি আসলে এই কথাটা কাউকে বলিনি, বলবই বা কি করে, বলার কি আর মুখ রেখেছে? অথচ এই খবরটা কত আনন্দের হতে পারত। কি খবর লো মেজকি? হ্যাঁ মেজকি বল, এ কতখানি কিছু বলিস নি তো? শরীর খারাপ মানে কি হয়েছে কি বল? ইমন মা হতে যাচ্ছে যে। এত বড় কথাটা তুমি আমাদের বলনি কো? মেজ বৌদি ভুলে যায় কোন কথাটা কখন বলতে হবে আর বলতে হবে না। এত কথার মাঝখানে তুমি তো এই কথাটা বলনি আমাদের। হ্যাঁ, আমাদের বাড়িতে যে বাড়ির বংশধর আসছে আমরা এটা জানতে পারবো না? বংশধর?
বংশধর আসছে? বংশধর কথাটা বলে আর অপমান করো না তো ঠাকুর। বংশধর আসছে তোমাদের। তোমাদের বংশধর তো অন্য কোথাও একটা বড় হচ্ছে, অন্য কোথাও। আরে কি বলছো? ইমনের সন্তান তো আমাদের বংশধর, এ কথা তো অস্বীকার করা যায় না। না না, তা যায় না, সে ঠিক আছে, কিন্তু ইমন এ বাড়িতে রেখে ওর সন্তানকে ও বড় করবে না। ও নিজের পরিচয়ে তার সন্তানকে বড় করবে, আমাদের পরিচয় ছাড়া। সেটা করলেও সেটাতে অন্যায় কিছু করা হবে না মেজো মামু। ঠিকই তো। তোমরাই ভেবে বলো না, যে মেয়েটির সঙ্গে বর্তমানে বিয়ে করে আছে, যার সঙ্গে ওর একটি সন্তান হয়েছে, সেই সম্পর্কটা থাকাকালীনই তো ও প্যারালালি ইমনের সঙ্গেও সম্পর্ক রেখে গেছে, তাই না? তা না হলে তো ইমন কনসিভ করতো না। বুঝতে পারছি না, একটা মানুষ যে কত বড় ক্রিমিনাল হতে পারে, এর থেকে বড় প্রমাণ আর কি আছে? আই এম ভেরি সরি মেজো মা, মেজো জেঠু। আসলে কি হয়েছে, ছোটবেলা থেকে শুনে এসেছি তো যে আমরা কিছু করতে পারিনি, আমি কিছু করতে পারিনি। ছোট ভাই সম্পর্কে এই কথাগুলো বলতে আমারও খারাপ লাগছে, কিন্তু আমি কি করতে পারিনি বলো তো? সবসময় শুনে এসেছি যে পড়াশোনায় ভালো না, চাকরি বাকরি ভালো পায়নি, সবসময় দাদা ভাইয়ের তুলনা টানা হয়েছে, এক্সাম্পল দেওয়া হয়েছে, রেফারেন্স দেওয়া হয়েছে। এই রেফারেন্সের এই নমুনা। এরকম একজন ভালো মানুষ যাকে দেখে আমি বড় হয়েছি, যে আমার আইডল ছিল, এবার বোঝা যাচ্ছে তো আজকের দিনে দাঁড়িয়ে যে লেখাপড়া শিখে চাকরি পাওয়াটাই শেষ কথা না, মাথা উঁচু করে মানুষের মতো বাঁচাটা শেষ কথা। কই আমাদের দিকে তো কেউ এরকমভাবে আঙুল তুলে কিছু বলতে পারে না? অ্যাটলিস্ট আমি বাড়ির অন্য লোকেরা এমন কেউ কিচ্ছু কাজ করেনি যেটার জন্য সবার মাথা নিচু করতে হবে, কিন্তু ও এমন কাজ করেছে যেটার জন্য আমাদের প্রত্যেকের মাথা নিচু হচ্ছে। এটা অস্বীকার করার জায়গা নেই, এটা একটা সত্যি। হ্যাঁ সত্যি, এটাই তো সত্যি, এটাই সত্যি রে টুকরো। কি করবো বল না, বললে আমি কি করব? আগে যদি জানতাম তাহলে তো আমি ওর জন্মের পরই ওকে গলা টিপে বা মুখে নুন দিয়ে মেরে ফেলতে পারতাম, বল? এখন তো আর আমার সেই উপায় নেই। কি করবো বল না আমায়। তাই তোরা দিন রাত ওর মৃত্যু কামনা কর, ওর মৃত্যু কামনা কর, আমিও করি। আর কি করবো বল? হবে তো তাহলে তোদের শান্তি, বল? মেজো মামি, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে আগে খুঁজে বের করতে হবে। কি অবস্থা দেখো, একটা এত বড় আনন্দের খবরে আজ আমরা কেউ আনন্দ করতে পারছি না। আমাদের জীবনের এটাই সব থেকে বড় বাস্তব, আমাদের জীবনের সব থেকে বড় দুঃখ আজ এটাই। ও বাচ্চা মেয়েটার না শরীরটা খুব খারাপ ছিল রে। ও যখন এখানে এসেছিল না, বমি করছিল, মাথা তুলতে পারছিল না। কি জানি, হয়তো রাস্তায় কোথাও মাথাটাতে ঘুরে পড়ে গিয়ে থাকবে, কেউ হয়তো তুলে নিয়ে। না, আমি আমার ছেলের দোষ রাখতে চাইছি না। হয়তো তোমাদের কথাগুলোই ঠিক, হয়তো রণই চেয়েছে ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে। আমি যেগুলো বললাম সেগুলো হয়তো কথার কথা, সেগুলো হয়তো ঠিক নয়। তোমাদের কথাটাই হয়তো আসল কথা, ঠিক কথা। মেজো মামি, তোমরা যে যাই বলো না কেন, আমি অন্তত রণকে খুনি ভাবতে পারি না। রণ এত বড় একটা অপরাধ করতে পারে বলে আমি অন্তত বিশ্বাস করি না। রণ ভুল করতে পারে, বাট রণ অপরাধী নয়। আজও ওর প্রতি এই বিশ্বাসটা আমার আছে।
তবে হ্যাঁ, রৌনকের খবরটা আমি নিশ্চয়ই পৌঁছে দেব। রৌনক জানা উচিত ইমন মিসিং, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু তারপরে যে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ভাবছি একবার থানায় অন্তত। বাছা, যা করবা তাড়াতাড়ি করো। গোটা একটা রাত কেটে গেছে, ওর বাপ মা নেই এই দুনিয়ায়, আমরা ছাড়া ওর কেউ নেই। আমরা ছাড়া কেউ ওর খোঁজ করবে বলো, যতই আমাদের অস্বীকার করুক, কিন্তু আমরা তো ওকে অস্বীকার করতে পারবো না কো। শোন রৌনক, বাড়িতে একটা কথা উঠেছে। তুই তোর জীবনটা আরো সুখের করার জন্য, তোর জীবনের পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্য ইমনকে কোনো বিপদে ফেলেছিস। আমরা জানতে এসেছি ইমন এখন কোথায়। কি বলতে চাও তুমি? ইমনকে আমি মিসিং করিয়েছি? আচ্ছা একটা কথা বলো তো, ইমনকে মিসিং করি আমার কি লাভ? কুসুম দোলা কুসুম